দর্শক, কিছুক্ষণের মধ্যেই জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন আমাদের প্রতিনিধি মাহমুদুর রহমান। যুক্ত হচ্ছি তার সাথে। মাহমুদুল, শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের বিষয়ে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানান। জি সাইদ মল্লিক, আপনাকে জানিয়ে রাখি যে আপনি জানেন যে আজকে ৩০ জানুয়ারি একেবারে উত্তরে, বিশেষ করে দীর্ঘ ২২ বছর পরে তিনি রংপুরে একটি জনসভায় যোগ দিবেন। তার আগে তিনি বগুড়া থেকে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপরে কিন্তু তিনি জনসভায় যোগ দেবেন। আমি এই মুহূর্তে রয়েছি রংপুরের পীরগঞ্জের বাবুনপুরে, জুলাই বিপ্লবের যে প্রথম শহীদ আবু সাঈদের সমাধিস্থলে। আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে তারেক রহমানের আগমনকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু নিরাপত্তার বেষ্টনী রাখছেন, যেহেতু আসলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি এই জুলাই বিপ্লবের যে প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন, পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। সে কারণে কিন্তু যে আমরা দেখছি যে নেতাকর্মীদেরও বাড়তি একটা আমরা চাপ দেখছি, এবং বিশেষ করে আমরা জানিয়ে রাখি যে এখানে কিন্তু কিছুক্ষণ আগেই যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন তিনি কিন্তু এসেছিলেন, এবং এখন কিন্তু আমরা দেখছি যে পুরো সমাধিস্থল, অর্থাৎ যে এই যে আবু সাঈদের সমাধিস্থলে কিন্তু আমরা দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু সেখানে তৎপর রয়েছেন, যাতে করে আসলে বিএনপির যে চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান তিনি নির্বিঘ্নে এসে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং তার পরিবারের সাথে সাক্ষাৎ শেষে কিন্তু তিনি রংপুর যে কালেক্টর ঈদগাহ মাঠ রয়েছে সেখানে তিনি জনসভায় যোগ দেবেন। প্রধান অতিথি হিসেবে সেখানে তিনি বক্তব্য রাখবেন। তবে উত্তরের মানুষ মুখিয়ে রয়েছে কি ধরনের বার্তা দেবে উত্তরের মানুষের জন্য আগামী নির্বাচনে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যায়, কি ধরনের প্রাপ্তির জায়গা তিনি আসলে এই অঞ্চলের মানুষের জন্য, ভাগ্যের উন্নয়নের জন্য কতটা কাজ করবেন তিস্তা অঞ্চলের মানুষের জন্য, সেই কথাগুলো শোনার অপেক্ষায় কিন্তু দীর্ঘ ২২ বছর পরে যারা বিএনপির নেতাকর্মী রয়েছে, কর্মী সমর্থক রয়েছে, তারা তাকে কাছ থেকে দেখবেন এবং তার কথাগুলো কিন্তু আসলে শোনার অপেক্ষা রয়েছেন। হয়তো বা আমরা জেনেছি যে বিকেল ৩:৩০ নাগাদ তিনি এই যে রংপুরের পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের সমাধিস্থলে আসবেন এবং সেখানে তিনি জিয়ারত করবেন। তবে এখনও তিনি আসলে যেহেতু পৌঁছাননি, আমরা দেখছি যে নেতাকর্মীরা ধীরে ধীরে শহীদ আবু সাঈদের যে সমাধিস্থল সেখানে জড়ো হচ্ছেন এবং কাছ থেকে এক নজর দেখার অপেক্ষায় কিন্তু আসলে তারা মুখিয়ে রয়েছেন। এবং এরপরে আমরা জানি যে আসলে আমরা ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে আমরা যেটি শুনেছি যে তিনি ইতিমধ্যে বগুড়া থেকে হয়তো বা রওনা করেছেন এই পীরগঞ্জের উদ্দেশ্যে এবং শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপরে কিন্তু তিনি আসলে রংপুর কালেক্টর ঈদগাহ মাঠে তিনি যে নির্বাচনী জনসভায় তিনি যোগদান করবেন এবং উত্তরের, বিশেষ করে যে রংপুর বিভাগের ৩৩টি আসন রয়েছে সেখানকার যারা প্রার্থী রয়েছে, বিএনপির মনোনীত প্রার্থী রয়েছে, তারা কিন্তু সেখানে উপস্থিত থাকবেন এবং বিশেষ করে ৩৩টি আসনের যারা কর্মী সমর্থক রয়েছে তারা কিন্তু এই জনসভা স্থলে কিন্তু আসলে তারা ধীরে ধীরে জড়ো হচ্ছেন। সেখানকার খবরও হয়তো বা যে আমাদের অন্য সহকর্মী রয়েছে তারা সেটি হয়তো বা জানাবেন। আমি রয়েছি রংপুরের পীরগঞ্জের আবু সাঈদের সমাধিস্থলে এবং মল্লিক, জানিয়ে রাখি যে এই অঞ্চলের মানুষ কিন্তু দীর্ঘদিন পরে হয়তো বা ভার্চুয়ালের মাধ্যমে কিন্তু বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমানকে নানাভাবে দেখেছিল, কিন্তু কাছ থেকে একজন শীর্ষ নেতাকে দেখবেন এই কারণে কিন্তু নেতাকর্মীরা কিন্তু সেই শহীদ আবু সাঈদের যে সমাধিস্থল সেখানে কিন্তু তারা জড়ো হচ্ছেন। আমরা দেখছি যে বিশেষ করে বিজিবি, র্যাব এবং পুলিশ এবং সব মিলে যদি বলি যে আসলে এই অঞ্চলের মানুষ কিন্তু মুখিয়ে আছে এবং শহীদ আবু সাঈদের পরিবারও, আমরা গতকালকে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারেক রহমানের কাছে তারা যে দাবিটি করবেন যে বিগত সময়ে দেশ যেভাবে শাসিত হয়েছিল, যেভাবে শোষণ করা হয়েছিল, যেভাবে ফ্যাসিস্ট হয়েছিল একটি সরকার, আগামীতে আসলে যারাই রাষ্ট্র ক্ষমতায় যাক তারা যেন এভাবে ফ্যাসিস্ট না হয়ে ওঠে। এবং তারা যেটি বলছেন শহীদ আবু সাঈদ হত্যা সহ এই জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে, সেই সকল শহীদদের হত্যার বিচার দাবি করবেন। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে আমাদের প্রতিনিধি শহীদ আবু সাঈদ এর কবর জিয়ারত বিষয়ে জনাব তারেক রহমান রংপুরে অবস্থান করছেন সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি মাহমুদুল।